হ্যালো স্টুডেন্টস, এইচএস সেকেন্ডারি ইকোনমিক্সের পার্ট এ হলো ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের পরিচয়। আর আসাম কাউন্সিলের ইকোনমিক্সের রিভাইজড নিউ সিলেবাস মতে ইউনিট 1 হলো ন্যাশনাল ইনকাম এন্ড রিলেটেড এগ্রিগেটস মানে রাষ্ট্রীয় অথবা জাতীয় আয় এবং সম্পর্কিত সমষ্টিসমূহ। আর তোমাদের টেক্সট বুক মতে এই ইউনিটে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ইনক্লুড করা আছে। আর এই ইউনিট থেকে তোমাদের এইচএস ফাইনাল এক্সামে টোটাল 10 মার্কসের কোয়েশন আসবে। প্লিজ রিমেম্বার। সেখন আমি তোমাদেরকে এই ইউনিটের পুরো ইম্পর্টেন্ট কোয়েশনগুলো বলে দেবো। যদি তোমরা এই কোয়েশনগুলোর আনসার ভালো করে শিখে নাও, তোমরা এই কোয়েশনগুলো থেকে এক্সামে ম্যাক্সিমাম কোয়েশন কমন পাবে। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে দেওয়া আছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই কোয়েশনগুলো হলো 1 মার্কের কোয়েশন। সো কোয়েশন নাম্বার 1 লিখে আছে ডিফাইন ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের সংজ্ঞা দাও। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞান কি। আর এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2015 এবং 2018 একবার করে এসেছিল। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 2, এবং এই কোয়েশন লিখে আছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি মানে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থের লেখককে। আর এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 1 মার্কের জন্য এসেছিল। সো এই কোয়েশনটির আনসার তোমাদেরকে দেখতে হবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশন। সো নেক্সট হলো কোয়েশন নাম্বার 3, এবং এই কোয়েশন লিখে আছে ইন হুইচ ইয়ার দ্য বুক দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি ওয়াজ পাবলিশড মানে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি নামক গ্রন্থখানি কখন প্রকাশিত হয়েছিল। এই কোয়েশনটি তোমরা দেখে রাখবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ ইকোনমিক এজেন্ট মানে অর্থনৈতিক একক বা অর্থনৈতিক প্রতিনিধি বলিতে কি বুঝো। এই কোয়েশনটি 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 5, এবং এই কোয়েশন লিখে আছে নেম এনি ওয়ান অফ দ্য 4 সেক্টরস অফ এন ইকোনমি অর্থনীতি 4টি খণ্ডের যে কোনো একটি নাম বলো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে, দেখে নিও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের বিকল্প নাম কি। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 7, এবং এই কোয়েশন লিখে আছে আন্ডার হুইচ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স আর দ্য এগ্রিগেটস অফ দ্য ইকোনমি ডিল্ড অর্থনীতির কোনটি শাখাতে অর্থনৈতিক গড় সম্পর্কে আলোচনা করা হয়। এই কোয়েশনটির আনসার তোমাদেরকে দেখতে হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 8, এবং এই কোয়েশন লিখা আছে গিভ অন এক্সাম্পল অফ ম্যাক্রো ইকোনমিক স্টাডিজ মানে সমষ্টিবাদী অর্থনীতির একটি উদাহরণ দাও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9, এবং এই কোয়েশন লিখা আছে হোয়াট ইজ দ্য নেম অফ কেনিশিয়ান বুক পাবলিশড ইন 1936 মানে 1934 সালে প্রকাশিত কেইনসিলিকা গ্রন্থটির নাম কি। এই কোয়েশনটির আনসার তোমরা দেখে নিও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 10, এবং এই কোয়েশন লিখা আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য 45 ডিগ্রি লাইন কেনিশিয়ান ইনকাম ডিটারমিনেশন মডেল মানে কেইনসের আয় নিরূপণ মডেলে 45 ডিগ্রি রেখাটির তাৎপর্য কী। সো এটির আনসার তোমাদেরকে দেখতে হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11, এবং এই কোয়েশন লিখে আছে ইন হুইচ ইয়ার দ্য গ্রেট ডিপ্রেশন অফ দ্য কার্ড মানে কোন সালে মহামন্দা দেখা দেয়। নেক্সট কোয়েশনটি দেখে নেই। সো নেক্সট হলো কোয়েশন নাম্বার 12, এবং এই কোয়েশনে লিখে আছে নেম টু কান্ট্রিজ হোয়ার গ্রেট ডিপ্রেশন অফ দ্য কার্ড মানে যে কোনো দুটি দেশের নাম লিখো যে দেশগুলোতে মহামন্দা দেখা দিয়েছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 13, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবলস মানে সমষ্টিকেন্দ্রিক অর্থনৈতিক চলক বলিতে কি বুঝো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 14, এবং এই কোয়েশন লিখে আছে ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ এগ্রিগেট ইকোনমিক ভ্যারিয়েবলস অফ এন ইকোনমি রাইট ট্রু অর ফলস মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানে অর্থনীতি সামগ্রিক অর্থনৈতিক সমূহের বিষয় অধ্যয়ন করা হয়, শুদ্ধ না শুদ্ধ তোমাদেরকে বলতে হবে। আর এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 15, এবং এই কোয়েশন লিখে আছে ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ দ্য ড্যাশ ভ্যারিয়েবলস অফ এন ইকোনমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে সমষ্টিবাদী অর্থনীতি একটি অর্থনীতির ড্যাশ অর্থনৈতিক চলকের সঙ্গে জড়িত, শূন্যস্থান পূর্ণ করো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 16, এবং এই কোয়েশন লিখে আছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক এন ইনকোয়ারি ইন্টু দ্য নেচার এন্ড কজ অফ দ্য ওয়েলথ অফ নেশনস মানে এন ইনকোয়ারি ইন্টু দ্য নেচার এন্ড কজ অফ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখককে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 17, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় কি। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 18, এবং এই কোয়েশন লিখে আছে হু ইজ দ্য অথর অফ মডার্ন ইকোনমিক্স অ্যানালাইজ মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের বা অর্থনীতির মুখ্য প্রবক্তাকে বা সমষ্টিবাদী অর্থনীতির পিতৃস্বরূপ বলে কাকে জানা যায়। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 19, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ মেন্ট বাই স্টক মানে স্টক বা মজুদ বা অপ্রবাহ বলিতে কি বুঝো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 20, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ বা ডিফাইন ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ কি বা বিনিয়োগের সংজ্ঞা দাও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 21, এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ বা ডিফাইন গ্রস ইনভেস্টমেন্ট মানে সর্বমোট বিনিয়োগ কি বা সর্বমোট বিনিয়োগের সংজ্ঞা দাও। এই কোয়েশনগুলো 1 মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট।
নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 22 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিফাইন নেট ইনভেস্টমেন্ট মানে শুদ্ধ বিনিয়োগের সংজ্ঞা দাও। তারপর দেওয়া আছে ডিফাইন কনজাম্পশন গুডস মানে ভোগ্য দ্রব্য বা সামগ্রীর সংজ্ঞা দাও। এই কোয়েশ্চেনগুলো 1 মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা শিখে নিও। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 24 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিফাইন ক্যাপিটাল গুডস মানে মূলধনী বা মূলধনজাত দ্রব্য বা সামগ্রীর সংজ্ঞা দাও। তারপরে কোয়েশ্চেনটি হলো ডিফাইন ফাইনাল গুডস মানে চূড়ান্ত দ্রব্য বা সামগ্রীর সংজ্ঞা দাও। এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 26 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিফাইন ইন্টারমিডিয়েট গুডস মানে মধ্যবর্তী দ্রব্য বা সামগ্রীর সংজ্ঞা দাও। এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 27 এবং এই কোয়েশ্চেন লেখা আছে হোয়াট বা ডিফাইন ডেপ্রিসিয়েশন মানে অবচয় কী বা অবচয় সংজ্ঞা দাও বা অবক্ষয়ের সংজ্ঞা দাও। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 28 আর মানে লেখা আছে ডেপ্রিসিয়েশন ইজ ড্যাশ অফ ফিক্সড ক্যাপিটাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ক্ষয়ক্ষতি বা অবচয়কে স্থির মূল্যের ড্যাশ বলা হয়। এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট। নেক্সট রোমানটি লেখা আছে ইন এন ইয়ার দ্য টোটাল প্রোডাকশন অফ ফাইনাল গুডস অফ এন ইকোনমি ক্যান বি আইদার ইন দ্য ফার্ম অফ কনজামশন অর ড্যাশ মানে কোনো বছরে একটি অর্থনীতির অন্তিম দ্রব্যের মোট উৎপাদনের বুক কার্য বা ড্যাশ ব্যবহার করা হয়। সেটা শিখে বসবে তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হলো রোমান 3 এবং এই কোয়েশ্চেন লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য সাবজেক্ট ম্যাটার অফ ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিবাদী অর্থনীতির বিষয়বস্তুতে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়। তো তোমাদেরকে চারটির মধ্যে একটি বলতে হবে। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 29 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূর্ণ করো, আর এইগুলো তোমাদের এক্সামে এসে থাকে। সো প্রথমে দেওয়া আছে এনএনপি ইজ ইকুয়াল টু জিএনপি প্লাস ড্যাশ, সেই ড্যাশের মধ্যে কী বসবে তোমাদেরকে লিখতে হবে। তারপর দেওয়া আছে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ড্যাশ এবং নেক্সট দেওয়া আছে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস ড্যাশ। আর এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 একবার এসেছিল। তারপর দেওয়া আছে নেট ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ড্যাশ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক মডেল মানে সমষ্টিগত অর্থনৈতিক প্রতিকল্প কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ সার্কুলার ফ্লো অফ ইনকাম মানে আয়ের চক্রীয় প্রবাহ কি। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। এবং লাস্ট শর্ট কোয়েশ্চন লেখা আছে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডেপ্রিসিয়েশন অফ ক্যাপিটাল মানে মূলধনের ক্ষয়ক্ষতি বা অবচয় বলিতে কি বুঝো। এই কোয়েশ্চনটি 1 মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইগুলো হলো তোমাদের টেক্সট বুকে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর 1 মার্কের শর্ট কোয়েশ্চন। নেক্সটে দেওয়া আছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চন সংক্ষিপ্ত প্রশ্ন, আর এগুলোতে 2 বা 4 মার্কস করে দেওয়া থাকবে। সো ফার্স্ট কোয়েশ্চন লেখা আছে যে হোয়াট ইজ বা ডিফাইন পার্সোনাল ডিসপোজেবল ইনকাম সংক্ষেপে পিবিডি। বেঙ্গলিতে হলো ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কি বা ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের সংজ্ঞা দাও। এই কোয়েশ্চনটিও ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি এইচএস ফাইনাল ইয়ার 2014, 2018 এবং 2023 একবার করে এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লেখা আছে গিভ এনি 2 এক্সাম্পলস অফ ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলস মানে সমষ্টিবাদী অর্থনৈতিক চলকে যে কোনো 2টি উদাহরণ দাও। এই কোয়েশ্চনটিও দেখে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 হোয়াট ইজ ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি কি। তারপরে কোয়েশ্চন লেখা আছে ডিফাইন অর হোয়াট ইজ জিডিপি ডিফ্লেটর মানে মোট ঘরোয়া উৎপাদন সংকুচক কি। এই কোয়েশ্চনটিও ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চন লেখা আছে ডিফাইন ফ্যাক্টর ইনকাম ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টর ইনকাম এন্ড ট্রান্সফার ইনকাম মানে উৎপাদনের আয়ের সংজ্ঞা দাও। উৎপাদনের আয় এবং হস্তান্তর আয়ের মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লেখা আছে এক্সপ্লেইন হাউ টু ক্যালকুলেট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ফ্রম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট ঘরোয়া উৎপাদন থেকে মোট জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে ডিফাইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি বা এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদনের সংজ্ঞা দাও। এই কোয়েশ্চনটিও অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চন লেখা আছে এক্সপ্লেইন or state the concept of depreciation in the context of national income accounting মানে রাষ্ট্রীয় আয় গণনার প্রসঙ্গে অবচয় বা ক্ষয়ক্ষতির ধারণাটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফাইন ভ্যালু এডেড ডিস্টিংগুইশ বিটুইন গ্রস ভ্যালু এডেড এন্ড নেট ভ্যালু এডেড মানে মূল্য সংযোজনের সংজ্ঞা দাও। মোট মূল্য সংযোজন এবং শুদ্ধ বা নিগুড় মূল্য সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে এইভাবে এসেছিল যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যালু এডেড ডিফাইন গ্রস ভ্যালু এডেড এন্ড নেট ভ্যালু এডেড মানে মূল্য সংযোজন বলিতে কি বুঝো। মোট মূল্য সংযোজন এবং শুদ্ধ মূল্য সংযোজনের মধ্যে পার্থক্য লিখো বা সংজ্ঞা দাও। সো তোমরা পার্থক্য মানে ডিফারেন্সগুলো ভালো করে শিখে রাখবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিস্টিংগুইশ অর ডিফারেন্স বিটুইন রিয়েল জিডিপি এন্ড নমিনাল জিডিপি মানে প্রকৃত মোট ঘরোয়া উৎপাদন এবং সাধারণ মোট ঘরোয়া উৎপাদনের মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশ্চনগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো কনসেপ্টে তোমরা শিখে রাখবে। কনসেপ্ট মানে হলো সংজ্ঞা। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চন লেখা আছে রাইট টু সিমিলারিটি এন্ড ডিফারেন্স বিটুইন কনজাম্পশন গুডস এন্ড ফাইনাল গুডস মানে চূড়ান্ত ভোগ্য দ্রব্য এবং ব্যবহারযোগ্য দ্রব্যের মধ্যে 2টি সাদৃশ্য এবং 2টি পার্থক্য লিখো।
নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চেন লেখা আছে রাইট ওয়ান সিমিলারিটি অ্যান্ড ওয়ান ডিফারেন্স বিটুইন ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডস। তার মানে মধ্যবর্তী দ্রব্য বা সামগ্রী এবং মূলধনী দ্রব্য বা সামগ্রীর একটি সাদৃশ্য এবং একটি পার্থক্য লিখো। আর এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 একবার এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিফাইন পার্সোনাল ইনকাম অ্যান্ড প্রাইভেট ইনকাম। ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত খণ্ডের আয়ের সংজ্ঞা দাও। এই কোয়েশ্চনটিও ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিস্টিংগুইশ বিটুইন পার্সোনাল ইনকাম অ্যান্ড প্রাইভেট ইনকাম। ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত খণ্ডের আয়ের মধ্যে পার্থক্য লিখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চেন লেখা আছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। মানে বাজার দামে জিডিপি এবং উৎপাদন ব্যয়ে জিডিপি এর মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিফারেন্স বা ডিস্টিংগুইশ বিটুইন স্টক অ্যান্ড ফ্লো ইন রিগার্ড টু ন্যাশনাল ইনকাম। স্টক এবং প্রবাহের মধ্যে তোমাদেরকে পার্থক্য লিখতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 17 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিফাইন কনজাম্পশন গুডস, ক্যাপিটাল গুডস, ফাইনাল গুডস অ্যান্ড ইন্টারমিডিয়েট গুডস। মানে মধ্যবর্তী সামগ্রী, চূড়ান্ত ব্যবহারযোগ্য সামগ্রী, ভোগ্য সামগ্রী এবং বিনিয়োগ সামগ্রীর সংজ্ঞা দাও। এই কোয়েশ্চনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনগুলো এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2018 একবার এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 18 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ডিসক্রাইব দ্য 4 মেজর সেক্টরস ইন অ্যান ইকোনমি ফ্রম ম্যাক্রো ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ। মানে সমষ্টিবাদী অর্থনীতির দৃষ্টিতে একটি অর্থনীতি 4টি খণ্ডের বর্ণনা দাও। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি আমাদের সিলেবাসে দেওয়া আছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 19 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফাইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে জিএনপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে এনডিপি এবং নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি। এগুলো ডিফারেন্সও তোমাদের শিখে রাখতে হবে এবং এটির বেঙ্গলি হলো যে মোট বা স্থূল ঘরোয়া উৎপাদন মানে জিডিপি, মোট বা স্থূল রাষ্ট্রীয় উৎপাদন জিএনপি, নিট বা শুদ্ধ ঘরোয়া উৎপাদন এনডিপি এবং নিট বা শুদ্ধ রাষ্ট্রীয় উৎপাদন এনএনপি এর সংজ্ঞা লেখো। আর এগুলো পার্থক্য তোমরা দেখে নিও কারণ এগুলো তোমাদের এক্সামে এসে থাকে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 20 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফাইন জিডিপি, ক্যান জিডিপি বি ইউজড এজ এন ইন্ডেক্স অফ ওয়েলফেয়ার অফ এ কান্ট্রি, জাস্টিফাই ইউর আনসার। জিডিপি এর সংজ্ঞা দাও। একটি দেশের কল্যাণ সূচক হিসাবে জিডিপিকে ব্যবহার করা যাবে কি? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 21 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে রাইট এ শর্ট নোট অন ক্যাপিটালিস্ট ইকোনমি। মানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কি? এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 22 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ এন ক্যাপিটালিস্ট ইকোনমি বা ডিসকাস দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফেক্টস অফ ক্যাপিটালিস্ট ইকোনমি। মানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ ও ত্রুটিসমূহ উল্লেখ করো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। মানে ব্যক্তিগত এবং সমষ্টিগত অর্থবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখো। তারপরে কোয়েশ্চন লেখা আছে হোয়াট আর দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, রাইট ডাউন দ্য নেম অফ দ্য রিমুনারেশন টু ইচ অফ দেম বা নেম দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন অ্যান্ড রাইট দেয়ার ফিচার্স। উৎপাদনের 4টি উপাদানের নাম লিখো এবং বৈশিষ্ট্যসমূহ লিখো বা প্রত্যেকটির পারিশ্রমিকের নাম লিখো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। আর এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট আর দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, রাইট ডাউন দ্য নেম অফ দ্য রিমুনারেশন টু ইচ অফ দেম বা হোয়াট আর দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন এন্ড হোয়াট আর দ্য রিমুনারেশন অফ ইচ অফ দিস কল্ড। মানে উৎপাদনের 4টি উপাদান কী কী, তাদের পারিতোষিক বা পারিশ্রমিককে কী বলা হয়। নেক্সট নিউমারিক্যাল কোয়েশ্চনগুলো দেওয়া আছে বাট এই কোয়েশ্চনগুলো বা এই টপিকগুলো তোমাদের সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে নিউমারিক্যাল কোয়েশ্চনগুলো তোমাদের রিভাইজ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। নেক্সট থিওরি কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 27 এবং এই কোয়েশ্চন লেখা আছে রাইট ডিফারেন্স বিটুইন দ্য ফলোইং কনসেপ্ট অর পেয়ার্স। মানে নিম্নোক্ত ধারণাসমূহের বা জোড়াসমূহের মধ্যে পার্থক্য লিখো। রোমান ওয়ানে লেখা আছে স্টক অ্যান্ড ফ্লো মানে মজুদ বা প্রবাহ। তারপর দেওয়া আছে কনজিউমার গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডস মানে উপভোগ্য দ্রব্য এবং মূলধনী দ্রব্য। এই কোয়েশ্চনগুলো তোমাদের এক্সামে এসেছিল। তারপর দেওয়া আছে গ্রস ইনভেস্টমেন্ট অ্যান্ড নেট ইনভেস্টমেন্ট মানে মোট বিনিয়োগ এবং নিগুড বিনিয়োগ। তারপর দেওয়া আছে প্ল্যান্ড অ্যান্ড আনপ্ল্যান্ড চেঞ্জেস অফ ইনভেন্টরিজ মানে পূর্ববর্তী দ্রব্যের পরিবর্তিত এবং অপরিবর্তিত পরিবর্তন। নেক্সট দেওয়া আছে রিয়েল জিডিপি অ্যান্ড নমিনাল জিডিপি মানে মোট ঘরোয়া উৎপাদন এবং সাধারণ মোট ঘরোয়া উৎপাদন। নেক্সট দেওয়া আছে লং কোয়েশ্চন আনসার আর এই কোয়েশ্চনগুলোতে 6 মার্কস করে দেওয়া আছে। তো প্রথম লং কোয়েশ্চনটি হলো এক্সপ্লেইন দ্য প্রসিজিয়ার্স অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম বাই ভ্যালু এডেড মেথড। অথবা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে এক্সপ্লেইন হাউ জিডিপি ইজ ক্যালকুলেটেড ইউজিং ভ্যালু এডেড মেথড। আর বেঙ্গলিতে লেখা আছে জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদন গণনার মূল্য সংযোজিত পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এসেছিল। সো এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট আছে। তারপরে এই কোয়েশ্চন লেখা আছে যে এক্সপ্লেইন হাউ জিডিপি ইজ ক্যালকুলেটেড ইউজিং ইনকাম মেথড বা এক্সপ্লেইন দ্য ইনকাম মেথড অফ ক্যালকুলেটিং জিডিপি। মানে আয় পদ্ধতির সাহায্যে কীভাবে জিডিপি গণনা করা হয় ব্যাখ্যা করো। অথবা জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদন গণনার আয় পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে অনেকবার এসেছিল। সো এই কোয়েশ্চনটিও ইম্পর্টেন্ট।
তারপরে কোয়েশ্চেন লিখে আছে ডিসকাস দ্য রিজনস হোয়াই জিডিপি কান্ট বি ইউজড এজ এন ইন্ডেক্স অফ এ কান্ট্রিজ ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। মানে একটি দেশের কল্যাণ সূচক হিসাবে জিডিপিকে বিবেচনা না করার কারণসমূহ কি আলোচনা করো। এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 4 এবং এই কোয়েশ্চেন লিখে আছে রাইট ডাউন সাম অফ দ্য লিমিটেশনস অফ ইউজিং জিডিপি অ্যাজ এন ইন্ডেক্স অফ ওয়েলফেয়ার অফ এ কান্ট্রি। মানে একটি দেশের কল্যাণ হিসাবে মোট গড় উৎপাদন গণনা করা কিছু সীমাবদ্ধতা উল্লেখ করো। এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চেন লিখে আছে এক্সপ্লেন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম বা ন্যাশনাল ইনকাম ইন এন টু সেক্টর ইকোনমি মেনশন এনি টু লিকেজ ফাউন্ড ইন দ্য সার্কুলার ফ্লো। বা এই কোয়েশ্চেনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে এক্সপ্লেন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন সিম্পলিফাইড ইকোনমি উইথ টু সেক্টরস হাউস হোল্ড অ্যান্ড ফার্মস। আর বেঙ্গলিতে লেখা আছে একটি সরল অর্থনীতির পরিবার ও উদ্যোগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়ের চক্রাবধ প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই লং কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা শিখে নিও। এবং লাস্ট লং কোয়েশ্চেন লিখে আছে ডিসকাস দ্য সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম ইন এন টু সেক্টর ইকোনমি। আর বেঙ্গলিতে লেখা আছে একটি সরল অর্থনীতির পরিবার এবং উদ্যোগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়ের চক্রাবধ প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। সো এই ছিল তোমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর মোস্ট ইম্পর্টেন্ট পুরো শর্ট এবং লং কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা ভালো করে শিখে নিও। এগুলো থেকে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন আসবে। আর নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।